যাই হোক দেখেন রাস্তা একের কাদায় পরিপূর্ণ। বৃষ্টি নামলে আরও প্রচুর কাদা হয়, হাইটে যাওয়া যায় না। গাজীপাড়া থেকে ফকিরবাড়ি পর্যন্ত রাস্তা এই অবস্থা। যাক, এই যারা চলাফেরা করে তাদের সম্বন্ধে তারাই কিছু বলুক রাস্তা সম্বন্ধে। আচ্ছা ভাই, আপনার বলেন। রাস্তা খুবই খারাপ, সরকারে আমার কোনো উদ্যোগ নিতেছে না। সরকারের কোনো কাজ, সরকার তো নাই, আমাকে সরকার কই? কিন্তু সরকার কাজ করে দিয়েছে আমাকে রাস্তাটা আপাতত আমার ছয় পাতারে আর লক্ষ লক্ষ মন পেঁয়াজ যাইতে আসতেছে। পেঁয়াজ পাট এই রাস্তা দিয়ে চলাফেরা হয়। এখান থেকে ফয়ের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা ইটের কাজ করলেও সুবিধা হইতো না। আমরা নিজেরাই কাটতেছি, নিজেরা সংস্কার এত সম্ভব না। সরকার যেটা হ্যাঁ, সরকার যেটা পারবে, জনগণে এত কিছু পারবে না। যাই হোক, এই রাস্তাটা যাতে অতি দ্রুত সংস্কারের কাজ শুরু করা হয়, এই জন্য জোর আবেদন জানাচ্ছি। এখানে আর একজন কৃষক ভাই আসতেছে। ইমরান ভাই, আপনি কিছু বলবেন রাস্তা সম্বন্ধে? বলবো ভাই, তাই বলেন। আমরা ইসুদ্দে উত্তরপাড়ার মানুষ, বুঝছেন? এই রাস্তাটা যদি সরকার বা স্থানীয় যারা গণ্যমান্য আছে না, টাকা পয়সা বেশি যারা আছে, এরা যদি যারা উদ্যোগ নিয়ে রাস্তাটা, যারা বর্তমান যারা নেত্রী যে আছে, শামা ওয়াহিদ ইসলাম রিঙ্কু আপা, ওনার কাছে যায় যদি একটা দরখাস্ত, বা উপজেলা ইউনো মহোদয় স্যার আছে তার কাছে যায় যদি একটাই আবেদন করে, তাহলে আমাদের রাস্তাটা ভালো, মানে উনি যাতে দিতে পারে। এলাকার লোকজন, গণ্যমান্য লোকজন যাইতে হবে। শহরের পাট, সমস্ত পাট বা এই রাস্তাটা আমরা আটতে পারতেছি না, রাস্তার অবস্থা খুব খারাপ। বৃষ্টি নামলে তো আরো অবস্থা ভালো। আমরা এই পাশের লোকজন, এই যে গাজীপাড়া মসজিদ আছে, আমরা যাওয়া পারি না, বুঝছেন? এই আর কি, আর সহায় যাই। আচ্ছা, ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন, যদিও এখন রোদ উঠছে, তারপরেও বৃষ্টি নামলে এই রাস্তা দিয়ে চলাফেরা একেবারে অনুপযোগী হয়ে যায়। কাদায় হাঁটু পরিমাণ পাও ডেবে যায়। যাই হোক, এই রাস্তায় অতি দ্রুত পিচ ঢালাই না হলে ইটের কাজ করা দরকার। এরকম যদি কাদা হয়, কিভাবে গাড়ি ঘোড়া যাবে? দেখেন, কাদার পরিমাণ অতিরিক্ত। নিজস্ব উদ্যোগে অতি প্রয়োজনে কিছু কিছু ইট আইনা দেখেন নিজেরা মেরামত করতেছে। এতে এত বড় রাস্তা সম্ভব না, তারপরেও যেখানে যেখানে ভ্যানের চাকা বসবে দেখেন সেখানে সেখানেও বেশি ই দিতেছে। অবস্থা খারাপ, কাদা, অতিরিক্ত কাদা গাড়ি যায়। হ্যাঁ, এত করে ইটে তো এই রাস্তা হবে না। যাই হোক, এই রাস্তা পুনঃ সংস্কারের জন্য সরকারের পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন। এটা হলো আপনার ফকিরবাড়ির মোড়। ফকিরবাড়ির মোড় থেকে কাঁচা রাস্তা চলে গেছে গাজীপাড়া। গাজীপাড়া এই রাস্তাটা প্রতিদিন না হলেও অনেক লোক চলাফেরা করে। চকের ফসল, উত্তর চকের ফসল এই রাস্তাতে আসে। গাজীপাড়ার লোকজন আসে, পশ্চিমপাড়া, উত্তরপাড়ার কিছু অনেক লোক আসে। যাই হোক, এই রাস্তাটা ইতিমধ্যে ব্যবহারে অযোগ্য হয়ে গেছে। এটার পুনঃসংস্কার এবং
এটা পিচ ঢালাইয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন জানাচ্ছি সরকারের প্রতি, যাতে দ্রুত এই রাস্তাটার কাজ হাতে নেয়।